আসসালামু আলাইকুম। আমি আনিসুজ্জামান কিরণ আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে টল্ক এবং টিল এক্সাম। আমাদেরকে প্রায় আপনারা ফোন করেন এবং আপনারা মেসেজ করেন, আমাদের অফিসে এসে আপনারা বলেন যে আসলে এই টল্ক এবং টিল এক্সামটা আসলে কি এবং এই এক্সামগুলো কেন আপনাদের করতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি বিস্তর আলোচনা করব। আমি মনে করি যদি আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। মূল বিষয়বস্তু নিয়ে আমি চলে যাচ্ছি। প্রথমত টল্ক এক্সামটা কি। টল্ক এক্সামটা হচ্ছে এরকম একটা এক্সাম যেটা আপনাকে ঘরে বসে এই এক্সামটা দিতে হবে। এই এক্সামটা আপনি অনলাইনে এক্সামটা দিবেন। এই এক্সামটা দেওয়ার জন্য আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন। কারণ টল্কে কয়েকটি এক্সাম হয়, টল্ক আই, টল্ক ই, টল্ক এফ। হ্যাঁ, এই প্রত্যেকটা এক্সাম এক একটা সাবজেক্টের জন্য স্পেসিফিক। আপনারা যদি চিন্তা করেন আপনারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়বেন তাহলে আপনাকে টল্ক আই এক্সাম দিতে হবে। আপনারা যদি বিজনেস ফ্যাকাল্টিতে আপনারা পড়াশোনা করতে চান, অথবা আপনারা ল ফ্যাকাল্টিতে পড়াশোনা করতে চান, অথবা আপনারা পলিটিক্যাল সায়েন্স, তারপর গ্লোবাল গভর্নেন্স এক্সেট্রা সাবজেক্টে পড়াশোনা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই টল্ক ই দিতে হবে। আবার কিছু সাবজেক্ট আছে যেটা আসলে সায়েন্সের স্টুডেন্টরাও পড়তে পারে, কমার্সের স্টুডেন্টরাও পড়তে পারে। এই রিলেটেড যদি কেউ চিন্তা করেন তাহলে আপনারা ডাটা অ্যানালাইসিস এই সাবজেক্টটাও যদি আপনি কেউ পড়াশোনা করতে চান তাহলে আপনাকে টল্ক ই দিতে হবে। যদি আপনারা কেউ বায়োকেমিস্ট্রি, বায়ো ইঞ্জিনিয়ারিং অথবা কেমিস্ট্রি রিলেটেড কোনো সাবজেক্টে আপনারা পড়াশোনা করতে চান তাহলে আপনাকে টল্ক এফ দিতে হবে। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকসে। আসসালামু আলাইকুম।